জানো তো মা, ডাকিনী বলেছে আমাদের বংশ ঝাড়ে বংশে নির্বংশ করবে। কি অলক্ষণী কথা! আমি সাত করে কি ভয় পাই? কি যে আছে আমার কপালে কে জানে। ও নিয়ে তুমি ভেবো না, বাবা আমাকে সব শিখিয়ে রেখেছে। বিপদ এলে কি করতে হবে না করতে হবে আমি সব জানি। না রে, সবটা তো এখনো তোকে শেখানো হয়নি, তবে আজই তোর শিক্ষা সম্পূর্ণ হবে। চল চল তুই আমার সাথে এখন। যা যা শেখাচ্ছি মন দিয়ে শোন, একটুও যেন ভুল না হয়। ঠিক আছে, একটুও ভুল হবে না বাবা। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্যা রাক্ষসীকে ডাকবি। একমাত্র সেই পারে দুষ্টু আত্মাকে হত্যা করে আমার প্রাণ বাঁচাতে। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ, ঘরে আছো নাকি? আরে আরে ঘোষাল বাবু যে, আজ আবার কি মনে করে? কোনো বিপদ হয়নি তো? আরে না না, তোমাদের খাওয়াটাও পাওনা ছিল কিনা, আর এতদিন পরে একটা জুৎসই কারণও পাওয়া গেল। আমি দাদু হয়েছি গো, দাদু। আমার নাতির মুখে ভাত দেওয়া হবে গো। কাল দ্বীপ্রহরে তোমরা সবাই যেও, কেমন? কিন্তু বিষ্টু আর ওর মা, ওদের তো যাওয়া হবে না। গিন্নির শরীরটা ভালো নেই, বিষ্টুকে তো তাই ঘরেই থাকতে হবে। ও, তাহলে তাই করো। কাল রাতে মনে করে যেও কিন্তু, সকলে গেলে ভালো লাগতো কত। তা উপায় যখন নেই, চলি বৌমা, চলি রে বিষ্টু। আচ্ছা, আবার আসবেন সময় করে। ওরে বাবা, খাওয়াটা খুব বেশি হয়ে গিয়েছে, পথ চলতে বড্ড কষ্ট হচ্ছে। কথায় কথায় রাতও তো কম হলো না। আরে, এটা তো সেই গাবতলা, মানে ঘর এখনো অর্ধেক পথ দূরে আছে। ওটা কি? হ্যাঁ, আরে লাল পেরে সাদা শাড়ি পরে কে যেন ওখানে। হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে যেন। এ তো ঘোষালের বৌমা, তাই না? হ্যাঁ, এত দূর থেকে তো তাই ঠাওর হচ্ছে। বৌমা, ও বৌমা, বৌমা, আরে এত রাতে এই গাবতলায় কি করছো বৌমা? না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আর একবার বরঞ্চ ঘোষাল বাড়ি গিয়ে দেখি। আরে কি হে ষষ্ঠী, ফিরে এলে যে? রাতে থাকবে নাকি এখানে, নাকি ভুলে কিছু ফেলে গিয়েছো? আগে কর্তা, আপনার বৌমাকে ওই গাবতলায় দেখলাম। আমার বৌমাকে গাবতলায় দেখলে? কই, সে তো ছেলে নিয়ে কখন ঘরে ঘুমিয়ে পড়েছে, আর সারাদিন যা ধকল গেছে। আচ্ছা ষষ্ঠী, তোমার চোখগুলো অমন লাল দেখাচ্ছে কেন? হ্যাঁ, না না, ও কিছু না, ও কিছু না। আমি বরঞ্চ যাই কর্তা এখন। হ্যাঁ, আসলে ক্লান্তিতে চোখে মনে হয় ঘুম জড়িয়ে এসেছিল, তাই এমন ভুল দেখেছি। আমি যাই কর্তা, হ্যাঁ আমি যাই। সর্বনাশ হয়েছে গিন্নি,